কোরআন কেমন সুপারিশ করবে? এই জায়গাতে বেদাতিরা আপনাকে আটকাইতে পারে যে এটা কেমনে করবে, কেমনে জানি না, করবে তো। আল্লাহর বাণী যেহেতু আমি আমল করেছি, এটা ওসিলা হয়ে এসে আমাকে মতের সুপারিশ করবে। তাবিল বলে, তাবিল না, এরকম সারা জীবনে আপনি করছেন, আরো বহুত কিছু করেন, এটা তাবিল অর্থ বুঝতে আসে না। এটা কেন বলছি, এটা ছাড়া আর কোনো পথ এখানে নাই। আল্লাহ তো সিফাত তো আলাদা না, কোরআন তো আল্লাহ সিফাত তো আলাদা না। আল্লাহকে আল্লাহকে সুপারিশ করবে? এই জন্য এর অর্থ হচ্ছে এইটা কোরআন সুপারিশ করবে, কোরআনের বাণীকে যারা ভালোবাসছে এটা তার জন্য সুপারিশের কারণ হবে, এটা তার জন্য নাজাতের কারণ হবে। এটা ওসিলা করবে, তার ভালোবাসার আমলটা তার জন্য ওসিলা করবে, ভালোবাসা যে আমল করছে এটা ওসিলা করবে। এটা তাহবিল বলা যাবে না, এটা হচ্ছে আর কিছু করার নাই। এটা হচ্ছে লাস্ট, এখানে এইটাই ব্যাখ্যা। যদি এটা এমনি বলতে পারেন যে কোরআন সুপারিশ করবে, এটা চলে, কিন্তু যদি কেউ এটা পেশায় তখন আপনাকে বলতে হবে হ্যাঁ কোরআন মানে হলো কোরআন, যেটা কোরআন দিয়ে একটা ব্যক্তি যা করেছে এটা, কিন্তু কোরআন তো সবাই সুপারিশ করবে না। এই ব্যক্তি কেন, এই ব্যক্তি কোরআনে আমল করেছে, কোরআন নিয়ে দাঁড়িয়েছে, এই জন্য সুপারিশ করে। তাহলে ঘুরে ফিরে কোনটা বোঝাচ্ছে? ইয়ারাবে মানা একটু হুন্নাও, ঘুম যাতে বাধা দিচ্ছে, এটা আমলটা বুঝাচ্ছে সরাসরি। কোরআন অর্থ আমলটা বুঝাচ্ছে, এটা স্পষ্ট এখানে। এখানে তাবিল বলা হচ্ছে না, স্পষ্ট আছে। এরপরে পরেই আছে, আমরা আগেও বলেছি যেটা যদি কোনো দলিল একতেরানি থাকে, হ্যাঁ এখানে কোনোভাবেই না, কারণ এখানে তো পরে বলে দিচ্ছে কোরআন কেমন সুপারিশ করে, হাদিসের মধ্যে বলা আছে। কি বলছে? মানা নাও, তার ঘুমাইতে দেয়নি, শব্দটা বলে দিচ্ছে আমরা। এই জন্য যেখানে এরকম আছে সেখানে তাবিল বলা হয় না। যেমন বলছে হাদিসে আছে, আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে দেখতে আসে নাই, এটাকে তাবিল করছে। তাবিল করি না, কারণ হাদিসের পরেই আছে। কি আছে? আমার বান্দা অমুকে গুনাহগার, তাকে যদি দেখতে তাহলে আমাকে তুমি আজকে পেতে, বুঝলে? তাকে যদি খাওয়াতে আজকে তুমি খাওয়া পেতে। আমি ক্ষুধার্ত ছিল, আমার খাওয়া হয়নি, কেন? এটার ব্যাখ্যা তো এটা হলে এদুর যদি থামিয়ে যেত তাবিল হইতো, যদি আমরা অপব্যাখ্যা করতাম। কিন্তু এর পরে ব্যাখ্যাটা স্পষ্ট আছে, সুতরাং এটা আমরা অপব্যাখ্যা করি না। এটা বুঝতে পরে পরে হাদিসের বাকি অংশ বলছে। আপনি অর্ধেক যদি নেন তো সমস্যা। ওহুয়া মাআকুম, এদুর বললে বিপদ, এদুর বলে থেমে গেলে বিপদ। কি করতে হবে এরপরে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ তোমরা যা করো তা দেখেন। সুতরাং বুঝা গেল দেখা দিয়ে এগুলি সব কিছু শেষ হয়ে গেছে, দেখার মাধ্যমে তিনি তোমাদের সাথে আছে। আল্লাহ বলেছে ইন্নানী মাআকুম, আমি তোমাদের দুজনের সাথে আছি। হ্যাঁ পেয়ে গেছি, তোরা কি করবি? তাবিল করস না ভাই। পরের অংশ পড়েন, আসমাউ ওয়া আরা, আমি দেখবো এবং কি দেখছে এবং কি করছে সব দেখি, সাথে থাকে। হ্যাঁ, উদ্দেশ্য দেখা এবং বলে দিচ্ছে অলরেডি। তারপরে তাবিল কর। আর আপনার তাবিল হচ্ছে দূরের, ইস্তাওয়া ইস্তাওলা, কোথাও নাই।